আমি কত বছর বললাম টোটাল? জালসা করছি রানিং 23, 24ই ধরেন। খুব খোলাখুলি কথা বলছি, 24 ধরেন আমি রানিং জালসা করছি, 24 বছর। 13 বছর মাইনাস করেন, তাহলে থাকে 11 বছর। 13 বছর আজ থেকে 11 বছর আগে আমার জালসার বয়স ছিল 13। যদি জায়গাগুলো বলেন, এরকম করে নাম ঠিকানা তাদের ফোন নাম্বার দিয়ে দিব। কি করেছে? জালসা শেষে দেখা করেনি, জালসা শেষে পয়সা দেয়নি, জালসা শেষে কমিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জালসার শেষে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটেছে। আমি আছি, বদরুদ্দুজা আছে, আর আপনাদের এই দিকের একটা বক্তা আছে, গায়ের নাম ঠিক বলবো না, ভালুকা রোডের কাছে। ফজরের নামাজ পড়ে 3 জন চা খেলাম, কেউ নাই, কমিটি পালিয়ে গেছে। এক বুড়া এসে 500 টাকা দিয়ে বলছে ভাগ করে নেন। এইখানে ছাইতনি বলে একটা গাঁ আছে, যদি লোক থাকেন তো শুনেলেন। হাই স্কুলের ওপরে সেই 1.5 ফুটটাকে এনেছিল আর আমাকে এনেছিল। সেই দিনের খিস্তি আর গাল যদি শোনা যায়, মৌলবীদেরকে বিদায় দেওয়ার সময় কেউ নাই, আমরা 2 জন পড়ে আছি। ওর গাড়িতে আমি যাব, তখন আমার গাড়ি ছিল না। তা আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় আমাকে লিখিত দেওয়া হয়েছিল, আপনি আগে এলেন কেন? তা আমি বললাম 13 বছর জালসা করে পরে নিয়েছি, আর 13 বছর আমি আগে নিই, তারপর তোমার সঙ্গে বসবো। যে আমার এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে। তারপরেও আমি যদি আলিম নই, আমি ফতোয়া দিতে পারি না, তাও আলেমদের জুতোগুলো সোজা করে করে যেটুকু ইলম পেয়েছি আমার আগে নেওয়াটা ঠিক নয়। এটার নাম শরীয়ত, এটার নাম দ্বীন। ঠিক নয়, কিন্তু সমাজকে পারিনি। একটা কথা বলবেন না যে আমি আগে নিই, বরং এটা বলবেন সমাজ ওকে আগে নিতে বাধ্য করেছে। 13টা বছর 14টা বছর দেখেছি। ও তো 3 দিনের চিকি বাঁদর, এখনো একটা সাদা দাড়ি হয়নি। কত দেখে নিলাম, তো তারপরে আগে নিতে শুরু করেছি। এখন আপনারা দোয়া করেন, তওবা করে ছেড়ে দিচ্ছি। কেন? আমিও মানুষ, জান্নাত আমাকেও যেতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এইখানে কতগুলি লোক আছি টোটাল? মোটামুটি একটা বলেন 1,500। এখানে 1,500 পুরুষ আছি টোটাল। আমাকে ধরে, ইনাকে ধরে, ইনাকে ধরে, ইনাদেরকে ধরে 1,500 লোক আছি। তার মধ্যে টাকা কে আগে লাই? 1,500 লোক লাই না একজন লাই? কথা বলে না একজন। তাহলে ওটা জালসাই বলা কি দরকার? আমাকেই বললে তো হয় যে ভাই আপনার হাতটা ধরে বলছে এই কাজটা করেন না, এটা জাহান্নামের কাজ। জালসাই বলা কি দরকার? আল্লাহ বলছেন হুঁশিয়ার হয়ে যা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যখন তুই মানুষকে সামনে সামনে অপমান করতে ধরবি, কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, তোর জন্য হুতামা নামে জাহান্নাম রয়েছে। যদি তোর একজন মাদানি আমার ব্যাপারে ফেসবুকে লিখেছে, সঙ্গে সঙ্গে আমি রিটার্ন লিখলাম, ভাইয়া যদি আপনি সমালোচক না হয়ে শিক্ষক হয়ে যেতেন তা কত ভালো হতো। আমার সমালোচনা করা বাদ দিয়ে যদি আপনি আমার শিক্ষক হয়ে যেতেন, আমি আপনার ছাত্র হয়ে যেতাম, কত ভালো হতো। রিটার্ন আমাকে মদিনায় ধরে বললেন, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমি রাস্তাটা প্রসেসটা ভুল গ্রহণ করেছি। আপনাকে তো বলা আমার দরকার ছিল। একটা মানুষ তো 100% জান্নাতের সমস্ত গান নেকি গুনাহ মিলিয়ে তো সে থাকবে। একটা মানুষ তো 100% নেকি ছেড়ে থাকবে, গুনাহকে ছেড়ে দেবে। এটা হতে পারে না।
না, তাহলে তবলিগ হলো কি করে? উনি আমার আয়না হবেন, উনার আমি আয়না হব। ওনাকে বলবো, ভাই আপনার ব্যাপারে শুনেছি আপনি সুদ খান, তওবা করে ছেড়ে দেন। আর উনি আমাকে বলবেন, ভাই আপনার দ্বারা এই ভুলটা হচ্ছে, এটাকে তওবা করে ছেড়ে দেন। বিশ্বনবী এবং আল্লাহ এই রকম পাওয়ার দেয়নি যে তুমি সমাজে চিৎকার করে করে বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তোমার জায়গা হবে হুতামাতে। ওমা আদরা কামাল হুতামা, তার মানে শুধু এইটা বলছি না, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি, মানুষের পেছনে যদি গীবত করি আর তাকে যদি কষ্ট দিই, এর সঙ্গে ওর সঙ্গে এর ঝগড়া লাগিয়ে দিয়েছি, কিংবা কোনো মানুষকে সামনে সামনে অপমান করেছি, আর সামনে সামনে অপমান করে তাকে আমি গীবত করে তাকে বেইজ্জতি করেছি মানুষের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তুমি হুতামা যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হতে পারে আমি যত কিছু জানি তার মধ্যে এটা জানার পরও আমি ভুল করছি। কেন করছি? শয়তান আমাকে গ্রাস করে নিয়েছে। শয়তান যে আমার কাছে আসবে না এমন কোনো দলিল নেই। তুমি এসো, আমার হাত ধরে তুলো। সেই হুতামা জাহান্নামটা কেমন? ওমা আদরা কামাল হুতামা, হুতামা কে জিনিস? কে তোমাকে বললো, কে জানালো হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো প্রজ্বলিত আগুনের নাম হুতামা। দাও দাও করে চলবে। এই আগুনটা কার? এই আগুনটা গ্যাসের নয়, আগুনটা পেট্রোলের নয়, ডিজেলের নয়, আগুনটা বিদ্যুতের নয়, এই আগুনটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার রব এমন ভাবে আগুনটা জ্বালাবে, আল্লাহর হুকুমের ওপরে আগুনটা চলবে। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এই আগুনটা এমন একটা আগুন, আল্লাতি তাতালিউ আলাল আফইদা। এইটাই শুনে বড় কষ্ট লাগে। পৃথিবীর আগুনে যদি চামড়া পুড়ে যায় তাহলে কি হবে? ওই মানুষটা বেঁচে যাবে, ওকে মেডিকেলে দেবেন, ডাক্তারখানায় দেবেন, ওষুধ লাগিয়ে বেঁচে যাবে। কিন্তু যদি এটা এই আগুনটা যদি এমন একটা আগুন, যত ডিগ্রিতে তোমার চামড়া পুড়বে, অত ডিগ্রি সেলসিয়াসে তোমার কলিজা ভ্যাপসা পুড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, আপনার ভিতরে ভিতরে রমদে রমদে আগুনটা চলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ সেদিন বেঁধে রাখবেন, এমন মজবুত বাঁধন দেবেন, এই বাঁধন কেউ খুলতে পারবে না। আর সেই কোথায় দেবেন? সেটা হচ্ছে জাহান্নামের ভিতরে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় খাম্বা রয়েছে, সেই খাম্বাতে মানুষকে বাঁধবেন। বাঁধানোর পর এই রকম কঠিন আগুনটা ওদের উপরে চালানো হবে। ভাইয়া হুঁশিয়ার হয়ে যায়। আমার বিচারে আমি নির্দোষ, তো বিচার যিনি করবেন তার বিচারে যে কি দাঁড়াবে এটা আল্লাহ জানে। বিচারের আপনার জান্নাতের মালিক আমি নই, জাহান্নামের মালিক আমি নই। আমার জান্নাত আমার জাহান্নামের মালিক আপনিও নন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। সেই জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে মানুষকে ভরে দেওয়া হলে সেই মানুষটা কত বড় হবে জাহান্নামী? আমাদের মতো ছোট না। একটা জাহান্নামী, ওকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা লাগবে শুধু জাহান্নামীকে বসতে। শুধু তাই নয় বন্ধুরে, একটু ভাবেন, মক্কা থেকে মদিনা
এটা হলো 475 কিলোমিটার রাস্তা। এটা শুধু বসতে জায়গা লাগবে না মিসলু উহুদিন, আর তার চুয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড়টা কত বড়? 10 থেকে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। এত বড় তার চুয়ালের দাঁত হবে। আল্লাহর নবী বলেছেন না মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান তার চুয়ালের দাঁত হবে। এই রকম একটা মানুষকে জাহান্নামের আগুনে একদিন নয়, দুদিন নয়, আমার আল্লাহ বলেছেন ফামা আসবারাহুম আলান্নার, সেখানে দীর্ঘ লম্বা টাইম তোমাকে কাটাতে হবে। ওই জাহান্নামটা কত কঠিন বিশ্বনবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার করবে আর জাহান্নামীদেরকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাবুদ, হয় ওকে সরিয়ে অন্য জাহান্নামে করে দাও, নাচেত আমাদেরকে সরিয়ে অন্য জাহান্নামে দিয়ে দাও। সেই লোকটিকে পৃথিবীর বুকে কোন পাপ করেছে বন্ধুরে? 1 নম্বর হলো যারা মানুষের গীবত করে, মানুষের পেছনে কথা বলে, মানুষকে গীবত করে, আর নিজের চামড়াকে, নিজের মাংসকে নিজে টেনে টেনে ছিঁড়বে, চাবাবে, আর সেই লোকটা চিৎকার করে 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 জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকটিকে, এই লোকটি হলো গীবত করনেওয়ালা। আর এই রকম গীবত করনেওয়ালা গোটা জাহান্নামকে তোলপাড় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আগুনের সন্দুকে থাকবে এবং তাতে বিছানা, চাদর সব কিছু আগুনের দেওয়া হবে, তারপরে তালা মেরে দেওয়া হবে। গোটা বাক্সটাকে নিয়ে হুটুচুটি করবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধরে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে সুদ খানেওয়ালা। আর 3 নম্বরে হলো যে এই লোকটি মুখ দিয়ে ঝর্ণা ঝরবে, পানি নয়, রক্ত পুঁজ, এত দুর্গন্ধ হবে বন্ধুরে, ওর পাশে যাওয়া যাবে না। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে ওকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাকে অন্য জাহান্নামে করে দাও। সেই লোকটিকে, ওই লোকটিকে পৃথিবীর বুকে মানুষকে খিস্তি করে 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 গালাগালি করেছে, মানুষকে গালি দিয়েছে, খিস্তি করে করে নোংরা কথা বলেছে। আর 4 নম্বরে হলো ওই লোকটি যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকবে না, সব রাস্তায় বেরিয়ে যাবে, পায়খানার রাস্তায় বেরিয়ে কলিজা ফ্যাপসা নাড়ি ভুঁড়িকে এসে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে। লোকটিকে পৃথিবীতে কি পাপ করেছে? ওই লোকটি হলো পৃথিবীতে মাল মারনেওয়ালা, দাড়ি মেরেছে, চুরি করেছে, ওজনে লুটে নিয়েছে, ওজনে দিয়েছে কম, নিয়েছে বেশি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। জাহান্নামের বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন স্তর আছে। জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকরা, ফি দারকিল আসফাল ইন্না মিনাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা কি আছে একটা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে একবারে নিচে। এরা যে খুব ডেঞ্জারাস, এদের উপরে থাকবে মুশরিক। আস্তে 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 আল্লাহ জাহান্নামকে সাজাবেন, জাহান্নামের নিচে চলে যাবে মুনাফিকরা। কত খতরনাক জিনিস এটা। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি। 5টা মিনিট আপনার ধৈর্যের সঙ্গে শুনেন। এখন মহিলাদের আওয়াজটা কমেছে, তবে পুরুষের এবার উঠা বেড়েছে, মানে একসঙ্গে দুটাকে মানদণ্ডে আনা যেছে না। আল্লাহ রস্তে বসেন। তো
এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জাড়িয়ে দিয়েছে আল্লাহ কত গো, কত রাস্তা দিয়েছে, কত মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা কত বের করে দিয়েছে, কত তওবা দিয়েছে, ইস্তেগফার দিয়েছে, এমন এমন দোয়া আছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানিতে কাঁদে আল্লাহ তাদেরকে মাফ করবেন। বিভিন্ন ভাবে সামনে রমজান মাস আসছে, সবে কদর রাত্রি জাগবে আল্লাহ মাফ করবেন, ইফতারকে সামনে রেখে দোয়া করবে তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফের রাস্তা অনেক দিয়েছেন। অতএব আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক কথা, শুধু কথাগুলো ছিল জাহান্নামের ওপরে, অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি। জাহান্নাম হলো কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বসতে দেন, বসতে দেন। তো এখানে আপনারা যতগুলি লোক আমরা বসে আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে জান্নাত যাব, কিন্তু এতটুকু ভরসা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন বলেন, আমিন। তো আজকে ইস্তাহার নাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি ও এখানে কোনো কালেকশন হবে না নাকি? মসজিদে তো নাকি ঈদগাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি রাস্তা ঠিক করে নিতে পারবেন। ওয়াহদাইনাহুন নাসদাইন, আল্লাহ দুটি রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন গেলে তুমি শুকরিয়া করো, আর মন গেলে তুমি কুফরি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বিকল্প কিছু না বলে সোজা করে আমাদের রাস্তা বর্ণনা করে দিয়েছেন। তাই জাহান্নাম একটা কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এই জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله نبيا والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মুমিনেরা, তোমরা আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবে, তিনি সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে দেবে তোমাদের নেক আমলের বিনিময়ে, এবং তোমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন। তওবার বিনিময়ে তোমাদের যখনই নেক আমলগুলো ধুয়ে যাবে তখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতে তলদেশে রয়েছে নহর কুলকুল করে বইছে। শুধু তাই নয়, তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসেন শুনে লাও। ওই জান্নাতে দেবে এটাই নয়, তো না ধরবে নবীকে এবং মুমিনদেরকে, সেই দিন বেশি মুআখাজা করবে না। যদি তিনি ধরতেন একজন পেরিয়ে যেতে পারতে না, তাই তোমাদেরকে বেশি সেদিন ধরা হবে না। আর তোমাদের ডানে বামে সব সময় যেন নূরের আলো চমকাবে। আর সেই দিন মুমিনেরা বলবে আল্লাহকে, আল্লাহ আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও এবং
আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সব কিছু ব্যবস্থা রেখেছেন, জান্নাত আর নিয়ামত, জাহান্নাম, দোজখ। কোথায় কোথায় আসেন আসেন, এখানে কোনো জালসা হবে না? ও বেশ, এখন আমরা জাহান্নামের কথা অনেক শুনলাম, জান্নাতের কথা আজকে বলিনি। তবে এতটুকুই আপনাদেরকে আমি বলবো, জান্নাত আমাদের জন্য আল্লাহ অনেক আসান করে দিয়েছেন। কি ব্যাপার, এত বোন কিসে? ও না না, আমি ওটা বলিনি, আমি ভাবছি হয়তো কোনো পুজো টুজো আছে নাকি। তো জান্নাত আমাদের জন্য কত আসান দেখেন। আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদকে বানিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে সুখের ঠিকানা বানাবে। বিশ্বনবী একদিন স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন জেগে থাকার মতো। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্নের মতো নয়। জান্নাতে 4টা নহর আছে, 4টা নহর। জান্নাতে 4খানা নহর আছে, হাদিসে প্রমাণ আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل। জান্নাতের ভিতরে 4খানা নহর রয়েছে, একটা দুধের নহর, মধুর নহর, আর একটা রয়েছে শরাবের নহর, একটা স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে উৎসু হয়ে সারা জান্নাতের মধ্যে সেটা ঘুরেছে। 4টা নহরকে আল্লাহ বানিয়েছেন এবং এই 4টা নহরের পানি কুলকুল করে বইতে রয়েছে। সেই সাথে এই নহরের পানিগুলো অন্য 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 জান্নাতীদের সামনে চলে যাচ্ছে, তাদের প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে ঘুরছে। কিন্তু জাহান্নামে কয়টা নহর আছে, জাহান্নামে এরকম একসঙ্গে কোনো প্রমাণ নাই, তবে এমনি বোঝা যায়। আল্লাহ যেমন সূরা গাসিয়াতে বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে, এটা একটা নহর হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা নাবাতে, কি বলেছেন, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। সেখানে গরম রক্ত এবং পুঁজ রয়েছে, যেগুলো বয়ে যেছে ওইটা খাওয়ানো হবে। একটা হলো গরম পানি আর একটা হলো গরম রক্ত পুঁজ। আর আল্লাহ রাসূল যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা হচ্ছে, আমাকে 2টি যুবক 2 হাতে ধরে বাহুতে তুলে নিয়ে বলল, নবীজি গো, আপনি চলতে থাকেন। চলতে চলতে গিয়ে আমি এক জায়গায় দেখলাম একটা লোক শুয়ে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথরকে তুলে ওই শোয়া লোকটার মাথায় মারছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাথরটা দূরে পড়ছে, আবার পাথরটা যখন আনতে গেছে মাথাটা যেমন
ছিল অমনি হয়ে গেছে। এরপরে আমি আবার ময়দানে হাঁটতে শুরু করলাম। আমার সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন। গিয়ে দেখছি একটা মানুষের হাতে লোহার আকুশি রয়েছে, সেই রকম করে গালকে টানছে, নাকে ভরে টানছে, দুই গাল নাকে যেন চিরুটি করতে রয়েছে। আমি বললাম এরা কে? সাথীরা বললেন আরো আগে চলেন। গিয়ে দেখলাম সেখানে তন্দুরি রয়েছে, মানে ভিতরটা অনেক বড়, মুখটা অনেক ছোট, একটা গার একটা খাল রয়েছে, যেখানে মানুষ মহিলা রয়েছে, তাদের শরীরে কোনো কাপড় নাই, ওই আগুনে দাও দাও করে জ্বলছে। তারা যখন এইভাবে ওই খালটার মুখে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। ওই রকম একটা খালে খালি পুরুষ রয়েছে, যে পুরুষগুলো গায়ে কোনো কাপড় নাই, তারাও উপর দিকে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে করে দেয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? আমাদের সাথী বলল হুজুর একটু আগে চলেন। যেতে যেতে একটা নদীর বাঁধে গিয়ে উঠলাম। ওই বাঁধে যখন উঠলাম তখন দেখছি নদীটা বইছে, রক্তর নদী বইতে রয়েছে। আর ওই রক্তের নদীতে একটা মানুষ হাবুডুবু হাবুডুবু করে পেরেশান হয়ে যাচ্ছে। সে নিজের জানের সমার পেছে না, কোন রকম যদি একবার কিনারায় আসছে, তার মুখে পাথর মেরে দিয়ে যেখানে ছিল সেই নদীর মাঝে করে দিচ্ছে। বন্ধুরা আমার, এই হাদিসটা অনেক লম্বা, এবার বলে দি। আল্লাহর নবী বললেন ওই দুইজন পরিচয় দিলেন, আমার নাম জিবরাইল আর আমার নাম মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যাকে দেখলেন ওই কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তো না, শুধু তাই নয় এমনকি এসা ফজরের নামাজও ছেড়ে দিয়েছে, ওর জন্য ওই শাস্তি হতে রয়েছে। দুই নম্বরে যে লোকটিকে দেখলেন নিজের গালকে চিরুটি করছে, এই লোকটা হলো পৃথিবীর বুকে গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। তিন নম্বর যে ব্যক্তিগুলো আপনি দেখলেন আগুনে দাও দাও করে জ্বলছে, এরা পৃথিবীতে ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। চার নম্বরে নদীর সমুদ্রে ওই রক্তের নদীতে ডুবতে উঠতে দেখছেন, ওই লোকটা হলো পাকা সুদখোর, এর জন্য ওর ওই রকম শাস্তি হচ্ছে। তাহলে জাহান্নামে কটা পাওয়া গেল? তিনটে। গরম পানির একটা, পুঁজ রক্তের একটা, আর শুধু রক্ত বহমান একটা। এ হলো জাহান্নামের নহর। আর জান্নাতের নহর হচ্ছে চারটা, একটা হলো মধুর, একটা শরাবের, একটা হলো খাহেস পানি, আর একটা হলো দুধের, এটা কুল কুল করে বইছে। তাহলে ভাই আমার, এই পৃথিবীতে আখিরাতের কি কি ঘটবে না ঘটবে আল্লাহ তো কোনোটা গোপন করেনি ভাই আমার, সব প্রকাশ করে দিয়েছে, শুধু মানার জন্য আপনি আর আমি রোগী আর কত চালাবো পানি খেয়ে খেয়ে। আমি 5 মিনিট করছি, আমি করছি বলছি, তখন এসেছেন তাড়াতাড়ি। হ্যাঁ, তো ভাই আমার, এখানে আবার আমার একটা প্রসঙ্গ চলে আসবে, আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে বলছি। 4টা গুনার কথা বলছেন আল্লাহ মাত্র হুমাজা সূরাতে। কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। খুব ধৈর্য ধরবেন। আপনারা বলেন আমার ব্যাপারটা, আমি নিজের কথা নিজে তুলছি, আমি কি ফেরেশতা? এতগুলি লোক কথা বলেন না, আমি কি ফেরেশতা? না, গুনাহ এবং নেকির মাঝে আমার জন্ম, আমার মাঝে গুনাহও আছে নেকিও আছে। খুব যুক্তিযুক্ত কথা, 2 মিনিট মনোযোগ।
তাহলে আমি যখন ফেরেশতা কুলের নই, তাহলে আমার কাছেও পাপ আছে, আমার ভিতরে কাম, রিপু, রাগ সবকিছু আছে। তাহলে আমি তার বশীভূত হয়ে কিছু একটা করেছি, কিছু একটা করেছি, খোলাখুলি বলবো, গোপন করব না। ইনি আমার পরিচিত আজ কি হলো, ভাই ধরেন, এই ভাই আমার সেই ভুলটা দেখেছেন। কেন? উনি দেখে আমাকে বলছেন, ভাই আপনি এই কাজটা করিয়েন না, আপনার দ্বারা এই কাজটা ভালো লাগে না। এইটা হলো উনি আমাকে হেদায়েতের কথা বললেন, কিন্তু তা না বলে উনি সমাজে চিল্লিয়ে চিল্লিয়ে যখন বলবে, এটা শিক্ষা নয়, এটা সমালোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইল জাহান্নামে যাবে কে? যারা মানুষকে পেছনে থেকে কথা বলে বলে কষ্ট দেয়, আবার সামনাসামনি কষ্ট দেয়। একদিকে তো পেছনে কথা বলে 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 গীবত করেছে, আর একদিকে সামনাসামনি কথা বলে বলে অপমান করেছে। আর 3 নম্বর হচ্ছে মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর হচ্ছে যে সে এটা মনে মনে ভেবে নিয়েছে, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। এই 4টা গোনা। 1 নম্বরে পেছনে কথা বলে গোনা, 2 নম্বরে সামনে গিয়ে তাকে অপমান করে গোনা, 3 নম্বর হলো মালকে গুনে জমা করা, 4 নম্বর হলো তার ধারণা আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। এই 4টা গোনা যে করেছে, আমার রব বলছেন কখনোই নয় সে হুতামা নামে জাহান্নামে থাকবে।